আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। প্রহিংসার রাজনীতি করলে বিএনপির পরিণতি হবে ভয়াবহ, জামায়াতের হুঁশিয়ারি, পুরনো মিত্রতার নতুন সমীকরণ। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গুঞ্জন, গুরুতর অসুস্থ খালেদা জিয়ার জন্য ডক্টর জোবাইদা রহমানের আগমন ও রাজনৈতিক কৌতূহল। বিএনপি জামায়াত তিক্ততা, আসন্ন নির্বাচন ঘিরে কৌশলগত অবস্থান নাকি আদর্শিক সংঘাত, বিশ্লেষকদের চোখে বাস্তবতা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। প্রহিংসার রাজনীতি করলে বিএনপির পরিণতি হবে ভয়াবহ, জামায়াতের হুঁশিয়ারি, পুরনো মিত্রতার নতুন সমীকরণ। একসময়ের ঘনিষ্ঠ বন্ধু, বর্তমানে যাদের সম্পর্ক নিয়ে চলছে নানা আলোচনা ও প্রশ্ন, বিএনপি ও জামায়াত ইসলামীর বর্তমান সম্পর্ক এখন রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। জামায়াতের নেতারা বলছেন, রাজনৈতিক প্রতিপক্ষ হলেও দুই দলের মধ্যে বড় কোনো সংকট নেই। তবে তাদের পক্ষ থেকে বিএনপির প্রতি স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে প্রহিংসার রাজনীতি করলে বিএনপির পরিণতি ভয়াবহ হতে পারে। তারা উদাহরণ হিসেবে নিকট অতীতে যারা প্রহিংসা পরায়ণ হয়ে রাজনীতি করেছেন তাদের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। বিএনপি ও জামায়াত এক সময় যুগপৎ আন্দোলন করেছে, এমনকি সরকারি ক্ষমতার ভাগাভাগিও করেছে। কিন্তু আসন্ন নির্বাচন যত এগিয়ে আসছে, দুই দলের মধ্যে তিক্ততা ততই বাড়ছে। জামায়াত এখন বিএনপিকে তাদের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখছে, যদিও এটিকে তারা কোনো আদর্শিক সম্পর্ক বলে মনে করছেন না। তারা বলছেন, রাজনীতিতে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু তা কোনোভাবেই প্রহিংসা হবে না। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, বর্তমানে নতুন কোনো রাজনৈতিক সংকট সৃষ্টির সম্ভাবনা তারা দেখছেন না। এদিকে জামায়াত নেতারা মনে করেন, গত ১৫ বছরে যে ধরনের নির্বাচন হয়েছে তাতে প্রতিযোগিতা অনুপস্থিত ছিল। ড মোহাম্মদ হেলাল উদ্দিন, জামায়াতের নায়েব আমির, উল্লেখ করেন যে আওয়ামী লীগ নির্বাচন করেছে ঠিকই, কিন্তু সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। তিনি মনে করেন, বিএনপি এবং জামায়াত যদি গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতা করে তবে এখানে অন্য কিছু চিন্তা করার প্রয়োজন নেই। এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় যে জামায়াত এখন বিএনপির প্রভাবমুক্ত হয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান আরও সুসংহত করতে চাইছে। তৃণমূল পর্যায়ে জামায়াতের শক্তি বৃদ্ধি পাওয়ায় তারা এখন অনেক আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গুঞ্জন, গুরুতর অসুস্থ খালেদা জিয়ার জন্য ডক্টর জোবাইদা রহমানের আগমন ও রাজনৈতিক কৌতূহল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এমন পরিস্থিতিতে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনা চলছে। যদিও বিএনপির পক্ষ থেকে এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি, তবুও রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, তারেক রহমান শীঘ্রই দেশে ফিরতে পারেন। এরই মধ্যে শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে তার রাজনীতিতে আসা নিয়েও নতুন করে কৌতূহল সৃষ্টি হয়েছে। তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিএনপির তরুণ নেতা ব্যারিস্টার মীর হেলাল এই বিষয়ে একটি টেলিভিশন টকশোতে তার মতামত ব্যক্ত করেছেন। তিনি বলছেন, ডক্টর জোবাইদা রহমান রাজনীতিতে অংশগ্রহণ করবেন কিনা তা সম্পূর্ণভাবে তার একান্ত ব্যক্তিগত ও পারিবারিক বিষয়। মীর মোহাম্মদ হেলাল আরও উল্লেখ করেন যে ডক্টর জোবাইদা রহমান একজন কার্ডিওলজিস্ট। তিনি লন্ডন থেকে প্রয়োজনীয় চিকিৎসা টিম ও ব্যবস্থা করে বাংলাদেশে এসেছেন। এটি সম্পূর্ণ অনানুষ্ঠানিকভাবে হয়েছে। দলীয় পক্ষ থেকে সবাইকে মানা করা হয়েছে যেন তাকে কেন্দ্র করে কোনো ধরনের জনভোগান্তি সৃষ্টি না হয়। এটি একটি ব্যক্তিগত সফর। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা, বিশেষ করে তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্যই তিনি দেশে এসেছেন। সঙ্গে খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রীও রয়েছেন। তারা সম্মিলিতভাবে বেগম জিয়াকে সুস্থ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। মীর হেলাল মনে করেন, ডক্টর জোবাইদা রহমান মূলত এসেছেন দেশি বিদেশি বিভিন্ন চিকিৎসকের মধ্যে সমন্বয় তৈরি করতে। এই সমন্বয় করা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা অন্য কারো পক্ষে করা সম্ভব নয়। অন্যদিকে
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে মীর হেলাল বলেন, ধরুন তার মা অসুস্থ, তিনি দেশে আসলেন, এটি একটি আবেগপূর্ণ কাজ করবে, কিন্তু বাস্তবতা হলো তার আগমনে যদি 7-8 দিন ধরে ঢাকা অচল হয়ে যায়, তবে খালেদা জিয়ার চিকিৎসা তো দূরের কথা, অন্যান্য সকল জরুরি চিকিৎসা সেবাই বন্ধ হয়ে যাবে। কারণ এতদিন পর তাদের নেতা দেশে আসলে মানুষকে থামানো সম্ভব হবে না, তারা এক নজরে প্রিয় নেতাকে দেখতে যাবে, এটাই স্বাভাবিক। তারেক রহমান ও তার পরিবার কখনো লোক দেখানো বিষয়গুলোতে বিশ্বাস করেন না। বিএনপি জামায়াত তিক্ততা, আসন্ন নির্বাচন ঘিরে কৌশলগত অবস্থান নাকি আদর্শিক সংঘাত, বিশ্লেষকদের চোখে বাস্তবতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান দুই দল বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে চলমান তিক্ততা এখন তীব্র রূপ নিয়েছে। পুরনো দুই মিত্র একে অপরের বিরুদ্ধে লাগাতার বক্তব্য দিয়ে যাচ্ছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। এর প্রভাব তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যেও পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটি এক ধরনের রাজনৈতিক প্রচারণা, যা আগামী নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে। তিনি বলেন, রাজনীতিতে প্রতিযোগিতার ক্ষেত্রে পরস্পরের শত্রু হয়ে ওঠে, তারা পরস্পরকে ঘায়েল করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, নির্বাচন এখন এক ধরনের যুদ্ধের মতো। যেহেতু এই নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সরাসরি প্রতিদ্বন্দ্বিতা নেই, তাই বিএনপি এখন জামায়াতকে মোকাবেলা করতে বাধ্য। ফলস্বরূপ উভয় দলই একে অপরের দুর্বল দিকে লক্ষ্য করে আঘাত করতে চেষ্টা করছে। তিনি প্রশ্ন রাখেন, এই সংঘাত নীতিগত হলে ভালো, সেক্ষেত্রে তাদের উচিত অতীতে এই দলকে বিকাশিত হওয়ার ক্ষেত্রে যে ভূমিকা তারা রেখেছিল সেই বিষয়ে আত্মসমালোচনা করা, আর কৌশলগত হলে সেটা দুর্ভাগ্যজনক। তিনি মনে করেন এটি অনেকটাই কৌশলগত অবস্থান। আলতাফ পারভেজ আরও বলেন, তারেক রহমান জামায়াতের ইতিহাসের দিকে ইতিমধ্যে ইঙ্গিত করেছেন, অথচ সেই ইতিহাস জেনেই বিএনপি অতীতে জামায়াতকে জোটে নিয়েছিল এবং মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামায়াত নেতাদের মন্ত্রিসভায়ও জায়গা হয়েছিল। একইভাবে জামায়াতও বিএনপির সমালোচনা করছে, তাদের চাঁদবাজও বলছে, অথচ বিএনপি দুর্নীতিগ্রস্ত জেনেই তারা দলটির ছায়াতলে ছিল এবং খালেদা জিয়ার নেতৃত্বে মন্ত্রিসভায় জায়গা নিয়েছিল। মুক্তিযুদ্ধের কথা বলাটাও তাদের ভোট পাওয়ার একটা কৌশল হতে পারে। বিশ্লেষকরা মনে করেন বিএনপি আওয়ামী লীগের ভোট নিতে চাইছে, এই চেষ্টা সবাই করবে, জামায়াতও করছে, জাতীয় পার্টিও করছে। অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মন্তব্য করেন, এই দুই দল যে সমালোচনা করছে তা যদি নীতিগত হয় তবে উভয়েরই আত্মসমালোচনার আগে করা উচিত ছিল। তিনি উল্লেখ করেন, বহুদিন ধরে বিএনপির ছায়াতলে জামায়াত রাজনীতি করে আসছিল। বিএনপি মনে করে যে জামায়াত সবসময় তাদের সঙ্গে থাকবে, কিন্তু সম্ভবত জামায়াত এখন দীর্ঘ সময়ের মধ্যে নিজের রাজনীতি করার চেষ্টা করছে। বিএনপির প্রভাবমুক্ত হয়ে আলাদাভাবে নিজেদের শক্তি দেখাতে চাইছে। বিএনপি হয়তো এটা সহজভাবে নিতে পারছে না। তৃণমূল পর্যায়ে জামায়াতের শক্তি বৃদ্ধি পাওয়ায় জামায়াত এখন বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী। তবে এই দ্বন্দ্ব এমন জায়গায় যাবে না যা পরস্পরকে একেবারে উৎখাত করার চেষ্টা করবে। এই প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াত ইসলামী সাম্প্রতিক সময়ে পারস্পরিক সমালোচনা ও ইঙ্গিতপূর্ণ বক্তব্যের মাধ্যমে নিজেদের রাজনৈতিক অবস্থান প্রকাশ করেছে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান একটি সমাবেশে অভিযোগ করেন, একদল দখলদারিত্ব ও চাঁদাবাজিতে লিপ্ত হয়ে জনগণের আস্থা হারিয়েছে, আরেক দলও একই পথে এগোচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই মন্তব্যটি মূলত আওয়ামী লীগ ও বিএনপি উভয়কেই উদ্দেশ্য করে করা হয়েছে। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামায়াতের অতীত কর্মকাণ্ডের উদাহরণ টেনে এক বক্তব্যে বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তারা দেশের স্বার্থের বিপরীতে কাজ করে অসংখ্য মানুষের জীবনহানি ঘটিয়েছিল। তিনি সম্প্রতি বিএনপিকে লক্ষ্য করে জামায়াতের করা দুর্নীতির অভিযোগকে অযৌক্তিক বলে উল্লেখ করেন। এই বাহাস দুই দলের শীর্ষ নেতাদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বক্তব্যে জামায়াতকে মুনাফিকি থেকে সাবধান থাকার পরামর্শ দেন। জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, বিএনপি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলছে এবং মা বোনদের ধর্মীয় কর্মসূচিতে বাধা দিচ্ছে। এটি করে তারা মূলত ইসলামকেই বাধাগ্রস্ত করছে। আসন্ন নির্বাচন সামনে রেখে মুক্তিযুদ্ধ এবং ধর্মকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। তাদের মতে মুক্তিযুদ্ধ কেবল এক দলের সীমাবদ্ধ ছিল না, এটি পুরো জাতির গণ
যুদ্ধের রূপ নিয়েছিল। তবে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে, তেমনি এবার বিএনপি যখন ৭১-এ জামায়াতের ভূমিকার বিষয়টি স্মরণ করাচ্ছে, তখন প্রশ্ন উঠছে, এটি কি কেবল ইতিহাস তুলে ধরা, নাকি নির্বাচনী কৌশল হিসেবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করার চেষ্টা করা? ড সাব্বির আহমেদ এ প্রসঙ্গে বলেন, মুক্তিযুদ্ধের কথা বলাটাও তাদের ভোট পাওয়ার একটা কৌশল হতে পারে, যা উড়িয়ে দেওয়া যায় না। এই চেষ্টা সবাই করবে। এই ছিল এখনকার বিস্তারিত সংবাদ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।